জন্ম থেকে বোবা একটা ছেলে একটা শিশুর মাথায় হাত দিতেই হঠাৎ বলে উঠল মা। মা তো অবাক, কিন্তু কেউ জানতো না এই শিশুটাই পুরো একটা পরিবার ধ্বংস আর একটা পরিবারের জন্ম দুটোরই কারণ। গল্প শুরু হয় জন্ম থেকেই কথা বলতে না পারা ছোট্ট ছেলেটা হঠাৎ রাস্তার পাশে পরিত্যক্ত এক শিশু মিমু এর মাথায় হাত রাখে। পরের মুহূর্তে শিশুটির শরীর থেকে সোনালী আলো বেরিয়ে ছেলেটার ভেতরে ঢুকে যায়। আর ঠিক তখনই সে মুখ খুলে বলে ওঠে মা। মা অবাক, কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে আর ছেলেটা অনুরোধ করে মা ওকে আমাদের সঙ্গে নিয়ে চলো। তদন্তে জানা যায় এই শিশুটি সত্যি ফেলে দেওয়া হয়েছে। মহিলা সিদ্ধান্ত নেন লিনা ফুতে এনে নিজের মেয়ের মতো মানুষ করবেন, কিন্তু কেউ জানতো না এই শিশুটিকে তার জন্মদাতা বাবা নিজ হাতে ফেলে দিয়েছিল, কারণ সে নিজের অবৈধ সন্তানকে বাঁচাতে চেয়েছিল। মিমু লিনা ফুতে ঢুকেই বুঝে যায় এই বাড়ি অভিশাপে ভরা, চাকররা বিশ্বাসঘাতক, অশুভ শক্তি চারদিকে। কিন্তু এখন সে এসেছে আর দুর্ভাগ্য তার সামনে ইঁদুরের মতো পালাতে শুরু করে। 1 বছর কোমায় থাকা বৃদ্ধা হঠাৎ জেগে ওঠে, রোগ সেরে যায়, সবাই বুঝে যায় এই শিশুই সৌভাগ্যের প্রতীক। কিন্তু ঠিক তখনই এক নকল বান্ধবী এসে অপমান করে, শিশুটিকে অবৈধ বলে। মা এবার আর চুপ থাকে না, বন্দুক তুলে বলে আমার ঘর থেকে বের হও। মিমু মনে মনে এক ধাক্কা দিতেই ও নারী হুমড়ি খেয়ে পড়ে যায়। এদিকে ফ্রন্ট লাইনে যুদ্ধরত লিনা অস্ত্র আর টাকার অভাবে বিপদে। মিমু সঙ্গে সঙ্গে এক জাদুকরি ব্রোঞ্জ পাত্র পাঠায়, ভর্তি সোনা। যুদ্ধের মোড় ঘুরে যায়, কিন্তু শত্রু শেষ চাল দেয়। বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে লিনা ফু ধ্বংস করতে আসে। বিস্ফোরণের শব্দে মিমু কেঁপে ওঠে, আব্বা বেঁচে ফিরো। লিনা ফু কি সত্যিই ফিরতে পারবে, নাকি মিমু এবার নিজের আসল শক্তি প্রকাশ করবে? পরের অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।